নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সফল নেতৃত্বে দেশের বর্তমান পরিস্থিতি সারিয়ে তুলবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৮ আগস্ট বৃহস্পতিবার পঙ্গু হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহতদের দেখতে গিয়ে তিনি এই মন্তব্য করেছেন। ফখরুল বলেন, আন্দোলনে যারা শরিক হয়েছিলেন তাদের মধ্যে অসংখ্য ছাত্র ও নাগরিক আমরা হারিয়ে ফেলেছি। শুধু কি তাই, হাজার হাজার আহত হয়েছেন। আজ আমরা হাসপাতালে এসেছি যারা আহত হয়েছেন তাদেরকে দেখতে। এই হাসপাতালে আমরা একটা তালিকা পেয়েছি যেখানে দেখলাম ৮ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৬ জনের বেশি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। এই হাসপাতালই নয়, অসংখ্য হাসপাতালেই এরকম চিত্র দেখা যাবে। ছাত্ররা দেশের কল্যাণে মানুষের জন্য যেভাবে কাজ করেছে তা দেখে আমি অভিভূত। তিনি বলেন, আমি হাসপাতালে যে দৃশ্য দেখেছি সেটি দেখার মতো নয়। ছোট ছোট বাচ্চারা, একেবারে শিশু, তারাও গুলিবিদ্ধ হয়ে ইনজুরিড হয়েছে। শ্রমিকরা এখানে ভর্তি হয়েছে। আন্দোলন চলাকালীন এই ইনজুরিগুলো হয়েছে। এ নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা খুঁজে পাই না। বিএনপির এই নেতা আরও বলেন, যে ভয়াবহ দানব সরকার আমাদের উপর চেপে বসেছিল তাদের পতন হয়েছে। আমাদের ছাত্রদের আন্দোলন সহ রাজনৈতিক দল, নাগরিকদের মধ্যে তাদের পতন হয়েছে। তারা পালিয়ে গিয়েছে। ছাত্র আন্দোলনে সবাইকে সেলুট ও অভিবাদন জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহত সবাই সেরে উঠবেন এমন আশা প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হাসপাতালের কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, সহযোগিতার কথা বলেছি। ছাত্রদের স্বেচ্ছাসেবকের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, আমি অভিভূত হয়েছি। ছাত্ররা দেশের কল্যাণে মানুষের জন্য কাজ করছেন। গণতন্ত্রে ফিরিয়ে আনার আন্দোলনে তারা অগ্রণী সোনার ভ্যানগার্ড হিসেবে কাজ করছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূস প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ছাত্র ও গোটা জাতির পক্ষ থেকে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে মনোনীত করা হয়েছে। তার মতো মানুষ সফল নেতৃত্ব দিয়ে দেশের বর্তমান পরিস্থিতি সারিয়ে তুলবেন।